পরীক্ষাটা তাহলে শেষ হইলো, বাসন গেল তাই না গবু? কিন্তু রেজাল্ট না দেখলে কি করে বুঝবো বল চটি? বললাম না বাঁচলাম। এই সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। বস বস সবাই বস, দাঁড়িয়ে তোদের আর কষ্ট করতে হবে না। আর শোন, গুড মর্নিংটা শুধুমাত্র আমার জন্য, তোদের জন্য আজ খারাপ মর্নিং। একটু মন দিয়ে লেখাপড়া কর তোরা। ইচ্ছা করছে তোদের কান ধরে পুরো স্কুলটাতে ভনভন করে ঘুরাই। তোরা আমার নাক কান কেটে ওই পুকুরের জলে ফেলে দিয়েছিস। ছি ছি। কি হইল স্যার, আপনি আজ এত রাগ্যা আছেন কেন? তোদের সুন্দর সুন্দর পরীক্ষার খাতা দেখে রাগে আমার হৃৎপিণ্ডটার কম্পিটিশন শুরু হয়ে গেছে। স্যার এই তো 3 দিন আগে পরীক্ষা দিলাম, এরই মধ্যে আমাদের খাতা দেখা হয়ে গেল। কেন, খাতা দেখতে কি আমার যুগ সময় লাগবে? আর শোন, এইখানেই তোরা খাতা দেখে নিবি। যদি কোনো অসুবিধা মনে হয়, যেমন ধর আমি কোনো নম্বর দেইনি বা নম্বর বেশি দেওয়া ফেলছি বা যোগে ভুল করেছি, এমন দেখতে পেলে এখানেই আমাকে বলবি। ঠিক আছে স্যার। একটা কথা সবাই মিলে মন দিয়ে শোন, তোদের সবার খাতা আজ তোরা বাড়ি নিয়ে গিয়ে তোদের বাবা মা ও দুজন প্রতিবেশীকে দিয়ে সাইন করিয়ে আমাকে কালকে জমা দিয়ে যাবি। ওকে স্যার। স্যার একটুখানি বাইরে ঘুরে আসুন, আমার মাথাটা যেন কেমন ভন করতেছে। আমি এখন খাতা নিয়ে এসেছি, আর তোদের মাথা ভনভন, পা টন, গা ফন, পেট খারাপ, প্রস্রাব পায়খানা এগুলো শুরু হবে আমি জানি। এখন বস, জায়গায় বস, পড়ে যাবি। হে গড, হে প্রভু, হে উপরওয়ালা, শুধু 5 নম্বরটা পাইয়ে দাও আমায়। হেল্প মি গড, হেল্প মি। বধু তুই এদিকে আয়। বধুরে, তুই আমার খাতাটাও প্লিজ নিয়ে আসিস বন্ধু। কেন রে গবু, বধু তোর খাতা আনতে যাবে কেন? তুই কি পায়ে মেহেন্দি লাগিয়ে এসেছিস স্কুলে? গবু তুই চুপচাপ থাক বলছি, আমার মেজাজটা আর খারাপ করিস না, না হলে তোর কান ছেড়ে তোর হাতে ধরিয়ে বাড়ি পাঠিয়ে দেবো কিন্তু। ওয়াও কি আনন্দ, 90 নাম্বার পেয়েছি আমি, 100-র মধ্যে 90। ও মজা এসে গেল একদম। হে গড, হে প্রভু, তুমি আমার কথা শুনেছো, ধন্য তুমি। আজই আমি বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে পাঠিয়ে দেবো। ওরে বধুরে, এত লাফালাফি করিস না, খাতাটা তুই উল্টো করে দেখছিস। এটা কি হলো স্যার? 90 না, 06 মাত্র, মানে শুধু 6 নম্বর পেলাম। হে ঠাকুর, মাত্র 6 নম্বর পেলাম আমি, তার মানে এবারও আমি ফেল করলাম। নে এবার বাড়ি গিয়ে আনন্দে পার্টি কর, আরো বেশি করে আনন্দ কর। যা এবার নিজের জায়গায় যা। চটি এবার তুই আয়। এটা কি হইল স্যার? 29 নম্বর মাত্র পাইলাম, মাত্র 1 নম্বরের জন্য ফেল। 1 নম্বর তো আমি নিয়েই সারুম, এইবার আমি পাস করুম স্যার। দেহি কোনটা আমারে আটকায়। কেন রে চটি, কোথাও কি কোনো লেখা আছে যে 5 নম্বর থেকে 1 নম্বরও কম পেলে তাকে ফেল করানো যাবে না? পাস মার্কস হলো 30, 30-এর থেকে 1 নম্বর কম পেলেও ফেল বলা হয়, আবার 5 নম্বর কম পেলেও ফেল। ফেল ইজ ফেল, বুঝলি কথাগুলো? খাতাটা আরেকবার চেক করেন স্যার, দেখেন 1 নম্বর পারবো, একদম গ্যারেন্টি স্যার। আপনার দিব্য দিয়া কইতেছি স্যার। তুই তো নিজের দিব্যিতে না ছাগল, তুই কথায় কথায় আমার দিব্যি কেন দিস? বেশ, তুই সবার শেষে খাতা নিয়ে আসবি আমার কাছে, তোর খাতা আর একবার দেখবো আমি। তুই এখন চুপচাপ তোর জায়গায় যা। হাবু তুই চলে আয়। এসে গেছি স্যার। কি রে হাবু, তোর খাতা একদম ফাঁকা কেন রে? কিছুই তো লিখিসনি। স্যার আমি খুবই গরিব স্যার। ভোর 4টের সময় ঘুম থেকে উঠে নিউজ পেপার লোকের বাড়ি দিতে যাই, তারপর 6টার সময় বাড়ি বাড়ি দুধের প্যাকেট দিতে যাই, তারপর 8টার সময় বাড়ি বাড়ি চা দিতে যাই, তারপর 10টার সময় স্কুলে আসি স্যার। স্কুল থেকে বাড়ি গিয়ে 4টের সময় আবার বাড়ি বাড়ি চা দিতে যাই, তারপর সন্ধ্যেবেলায় আবার বাড়ি বাড়ি গিয়ে সিঙ্গারা আর মুড়ি দিতে যাই স্যার। আমার ছোট ছোট 5টা ভাই আর 6টা বোন আছে স্যার। আমি খুব গরিব মানুষ স্যার, প্লিজ স্যার আমারে পাস করাইয়া দেন স্যার। তুই গরিবের নাটক বন্ধ কর, ভালো চাস তো? আমি সব জানি তোর সম্পর্কে। তুই আগে এটা বল যে তুই খাতাতে কোনো কিছু লিখিসনি কেন? তোর খাতা একদম খালি কেন? তুই পরীক্ষার সময় 3 ঘন্টা কি করছিলিস? স্যার পরীক্ষার সময় আমি ক্লাসে বসে আমাদের ক্লাসরুমের ঘরটাকে দেখছিলাম, তারপর সিলিং ফ্যানটাকে দেখছিলাম, তারপর ক্লাসরুমের লাইটটাকে দেখছিলাম, তারপর স্যার ব্ল্যাকবোর্ডটা দেখছিলাম, তারপর স্যার যারা খাতায় লিখছিল তাদের মুখগুলো দেখছিলাম, তারপর কে কে টুকলি করছিল সেগুলো দেখছিলাম, তারপর 6 বার জল খেতে গেছিলাম, 5 বার ল্যাট্রিন করতে গেছিলাম। এই করতে করতে স্যার 3 ঘন্টা কি করে ফুরুত করে উড়ে গেল আমি বুঝতেই পারিনি স্যার। আচ্ছা হাবু, তুই এসব করতে স্কুলে আসিস না? কাল তোর বাবাকে স্কুলে আসতে বলবি, সঙ্গে 2জন পাড়ার লোক। যা ভাগ এখান থেকে। হাবু তুই এখনই এখান থেকে যা, না হলে কিন্তু তোকে আমি এখনই আবার ল্যাট্রিনে পাঠিয়ে দেবো। স্যার যাই বলেন, কোশ্চেন কিন্তু খুব শক্ত ছিল, কিছু কিছু কোশ্চেন তো বাইরে থেকেও এসেছিল স্যার। বাইরে থেকে কোশ্চেন এসেছিল? তার মানে কি জাপান থেকে কোশ্চেন এসেছিল? আমাদের মনে হয় স্যার আপনি শুধু আমাদের ফেল করাতে চান, তাই শক্ত শক্ত কোশ্চেন দেন যেন আমরা না পারি। তোরা শুধু বাহানা বানাতে জানিস, একটু বই পড়বি না, আর ফেল করলেই শুধু অজুহাত দিবি। আর তুই কি বলি রে গদা, তুই জলদি আয় আমার সামনে। কি রে, তুই কি টিচারদের খুব বোকা মনে করিস রে?
কোনোদিনও না স্যার। এমন কথা বলছেন কেন মাননীয় স্যার? এমন কথা শোনাও আমার জন্য পাপ স্যার। তুই এটা কি লিখেছিস খাতায়? কোশ্চেন ছিল 15 নম্বরের, ছিল রাইট অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, মানে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে যা জানো লেখো। আর এটা তুই কি লিখেছিস? কেন স্যার, কোশ্চেন যা ছিল তাই তো লিখেছি আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে, তাও আবার 200 শব্দের মধ্যে। আচ্ছা বেশ, তাহলে তুই এখন পুরো ক্লাসের সবাইকে শোনা তুই খাতায় কি লিখেছিস তোর বেস্ট ফ্রেন্ড সম্পর্কে। বন্ধুগণ সবাই শোনো, আমি আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে পরীক্ষায় কি লিখেছি। আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড, আই হ্যাড মেনি ফ্রেন্ডস ইন স্কুল, বাট চটি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড ইন ল্যান্ডোভার্স থেকে, হি ইজ লিভিং ইন আমাদের পাশের বাড়িতে, হিজ ফেভারিট খাবার ইজ কালুর দোকানের আলুর চপ, হিজ বেস্ট কালার ইজ নীল লাল কালো সবুজ অ্যান্ড ইয়েলো, চটির বেস্ট গেম ইজ পটি করতে করতে অনেকক্ষণ ধরে ওয়াটার নিয়ে খেলা, হিজ ফেভারিট প্লেস ইজ বাড়ির পাশের ওই নোংরা ফেলার জায়গাটা, হিজ ফেভারিট অ্যানিমেল ইজ আরসোলা অ্যান্ড ফেভারিট পাখি ইজ বলতা, চটি অলওয়েজ হেল্প মি ফর টুকলি, উই আর ডেলি একসাথে স্কুলে কামিং এন্ড ক্লাসে একসাথে সিটিং, আবার ফ্রেন্ডশিপ যেন লং 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 করে। থ্যাংক ইউ চটি, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। তোর কি মনে হয় তুই এইসব লিখে দিব্যি পাস করে যাবি? স্যার ফেল করলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমার বাবা আমাকে বলেছে পাস করলেও আমাকে গাড়ি কিনে দেবে আর ফেল করলেও আমাকে গাড়ি কিনে দেবে। বলিস কি রে, তুই পাস করলে তোর বাবা তোকে গাড়ি কিনে দেবে সেটা মানলাম, কিন্তু তুই ফেল করলেও তোর বাবা তোকে গাড়ি কিনে দেবে কেন? এটা তো আমি বুঝলাম না। শুনুন স্যার, বাবা বলেছে আমি যদি পাস করি তাহলে আমাকে ট্যাক্সি কিনে দেবে, আর যদি ফেল করি তাহলে আমাকে সবজি বিক্রি করার ওই ঠেলা গাড়ি কিনে দেবে সবজি বিক্রি করার জন্য। এবার বুঝলাম, দ্বিতীয় গাড়িটাই তোর জন্য অপেক্ষা করছে রে। আচ্ছা তুই ভাগ এখান থেকে, আর শোন তোর বাবাকেও বলিস আমার সাথে দেখা করতে, সাথে পাড়ার 2 জন লোক। যা এখন নিজের জায়গায় যা 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 ভাগ। টেপিমা তুমি চলে এসো তো, আর তোমার খাতাটা নিয়ে যাও। দুঃখ পেও না মা, চেষ্টা করো সামনের বার ঠিক পারবে। যাও তোমার জায়গায় যাও। কি হলো টেপি, তুই কাঁদছস কেন? কম নাম্বার পাইছস, ফেল করছিস তো হেইতে এত কাঁদনের কি আছে? একবার ফেল করছিস তো কি হইছে? দেখ আমাগো দেখ, আমরা বারংবার ফেল কইরাও তাও আমাগো কোনো দুঃখ নাই। এই জ্ঞানদাতারা, আগে তো টেপির কাছ থেকে ওর নাম্বারটা জান, তারপর ওকে জ্ঞান দিবি। কত নম্বর পাইছস টেপি? 93 পেয়েছি। আরে তুই 100-র মধ্যে 93 পেয়েও কাঁদছিস? ভাগ এখান থেকে। চটি তুই খাতা নিয়ে আয় আমার কাছে, তোর সমস্যাটা কি বল। স্যার আমি 29 পাইছি, আর 1 নম্বর পাইলেই পাস কইরা যাবো। ভালো কইরা চেক করেন স্যার, দেখেন 1 নম্বর বাইরবেই বাইরবে, গ্যারেন্টি পাস আমি এইবার করুনই করুন। বেশি বকর বকর করিস না চটি, চুপচাপ দাঁড়া এখানে। তোর খাতা আরেকবার চেক করে নিচ্ছি। 5 আর 5 10, আর 5 15, আর 5 20, আর 5 25, 8 3 28। তোর তো আরো 1 নম্বর কমে গেল। তুই ঠিকই বলেছিলি, আমি যোগে ভুল করেছিলাম। যা ভাগ এখান থেকে, নিজের জায়গায় যা। স্যার আপনি নিজেই দেখেন রচনাটায় আপনি মাত্র 1 নম্বর দিয়েছেন, ওটা ছিল 15 নম্বর। এই 15-এর মধ্যে ওটাতে আরেকটা নম্বর পাইতাম না স্যার। রাইট ডাউন অ্যাবাউট টোটো রিক্সা, এই টোটো রিক্সা সম্পর্কে রচনা এসেছে, আর তাতে তুই যা লিখেছিস তাতে আমি তো তোকে এখানে 1 নম্বর দিয়েছি, এটাই তোর জন্য অনেক বেশি। তাহলে তুই রচনাটা সবাইকে শোনা, টোটো সম্পর্কে তুই কি লিখেছিস, তোর রচনা সবাই শুনুক। বেশ শুনাইতাছি স্যার। স্যার টোটো ইজ আ ভেরি পপুলার কার ইন দা রোড। স্যার টোটো ইজ আ 6-সিটার কার উইথ ড্রাইভার, বাট টোটো ক্যারিং 8-9 পিপল when 11 to 12 পিপল অলসো। মানে হইলো বন্ধুরা, টোটো হইলো ড্রাইভার দিয়া 6 জন চালানোর গাড়ি, কিন্তু ওতে 8-9 জন তো চাপেই, মাঝে মাঝে আবার 10-12 জন উঠতে পারে। স্যার টোটো is 3 wheel and 1 extra tire in the any side. Sir, Toto is a gold LED headlight in the front of the Toto. Sir, Toto is carrying a powerful 12 volt battery. Sir, Toto Malik whole night charge দেয় ব্যাটারিটা। When people are chapping in Toto, then যদি জায়গা না হয় তখন টোটো ড্রাইভার প্যাসেঞ্জার গুলিদের রিকোয়েস্ট করেন যে দাদা একটু সাইড পা বসিং, দেখেন জায়গা হমু। এই সাইড পা বসিং কারণের লিগা 5 জনের জায়গায় 9 জনও বসাইয়া দেয় স্যার। স্যার টোটো ইজ যখন রাস্তা দিয়া বাইক্কা সাপের মতন চলিং, এই টোটো না নিজে কাউরে ওভারটেক করতে পারে না পিছনের কাউরে ওভারটেক করানোর সুযোগ দেয়। স্যার টোটো ইজ একদম রাস্তার মাঝখান দিয়া নিজের ইচ্ছা মতন চলিং, সবাই তাই টোটোরে কিং অফ রোড মানে রাস্তার রাজা কইয়া ডাকিং। সো টোটো ইজ ভেরি ইম্পর্টেন্ট কার ইন আমাগো লাইফ। আমি তোর তো এই টোটো রচনা পড়ে প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম। ইংরাজির এমন হাল করেছিস যে ইংরাজি নামটা শুনলেই আমার এখন ভয় লাগে। তোকে যে আমি অনেক কষ্টে 1 নম্বর দিয়েছি, এটাই তো অনেক বেশি। বেশি বকবক করিস না, চুপচাপ নিজের জায়গায় যা। তাহলে আজ আমি আসি, তোদের সাথে আবার আমার দেখা হবে কাল। অবশ্য আর না দেখা হলেই ভালো হতো।